পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তোমার বিবেক থেকে তুমি নিজের বিচারটা নিজের আইনামেই দেখো তো, তুমি কি দোষী না নির্দোষী। যদি তুমি দোষী হয়ে থাকো, আমার কাছে সরি বলার কোনো প্রয়োজন আসে না তোমার। উপরে যে একজন আছে না, তার কাছে তুমি সরি বলো, তার কাছে তুমি দুই হাত তুলে মোনাজাতে মাপ চেয়ে নিও। যদি সে তোমাকে মাফ করে দেয়, আমিও তোমাকে মাফ করে দেব। তুমি জানো আমিও তোমার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু তোমাকে না হাসলে বেশি সুন্দর লাগে। তুমি সবটা সময় হাসি খুশি থাকলে নিজের ভিতর অফুরন্ত একটা ভালো লাগা কাজ শুরু করে। আমি কখনোই তোমার মুখটা কালো দেখতে চাইনি। তুমি কখনোই মন খারাপ নিয়ে কথা বলবা, সেটা আমি কখনোই চাইনি। এই কারণে প্রতিশোধটা আমি নিতে পারিনি। আমি তোমাকে ভালোবাসছিলাম ভালো রাখার জন্যই, এখনো তোমাকে ভালো রাখারই চেষ্টা করি। তবে বিবেক থেকে, তোমার আদালত থেকে নিজের রায়টা নিজে নামিয়ে দেখো, তোমার কাছে আমি কি চেয়েছিলাম, তুমি বিনিময়ে সেটার কি প্রতিদান আমাকে দিছো। তুমি একে আমাকে কষ্ট দিছো না আমাকে সুখে রাখার চেষ্টা করছো। তুমি একে আমাকে ঠকাইছোই না আমাকে জিতাইছো। তোমার বিবেক থেকে তোমার রায়টা নিজে নামিয়ে তোমার বিচারটা তুমি নিজেই করো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে যার যার বিবেক। বিবেকে যদি তোমার কাজ না করে, তাহলে পৃথিবীর আদালত তোমাকে সেই রায় নামিয়ে তোমার বিচারটা করে দিতে পারবে না। যার যার বিবেকটা ঠিক করে, যার যার নিজের মানসিকতা ঠিক করে, তার বিচারটা সে নিজে যদি করে দেখতে পারে, কখনোই মানুষ মানুষের সাথে প্রতারণা করতে পারবে না, কখনোই মানুষকে মানুষ ঠকাইতে পারবে না। তাই তোমার বিচারটা মহান সৃষ্টিকর্তার কাছে তুমি নিজে চেয়ে নিও। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই, আমার তোমার প্রতি কোনো মামলা নাই, দায়ের নাই। আমি চাই তুমি সবটা সময় ভালো থাকো, সবটা সময় হাসি খুশি থাকো, যেমনটা আমি আশা করেছিলাম, যেমনটা তোমাকে রাখতে চেয়েছিলাম। তুমি স্বেচ্ছাকৃতভাবে আমার থেকে হারিয়ে চলে গেছো। আমি চাইলেও তোমাকে সুখে রাখতে পারি না, চাইলেও তোমাকে কষ্টে সাগরে ভাসিয়ে আমি দিতে পারি না। কারণ আমি যে তোমাকে ভালোবাসছি, আমি যে তোমাকে সুখে রাখার চেষ্টা করছি, এ কারণে শত ইচ্ছা করলেও আমি আর কিছুই করতে পারি না। তুমি ভালো থাকো।